কেক তো অনেক খেয়েছেন, কিন্তু একবার নরম তুলতুলে মালাই কেকটা বানিয়ে দেখুন। অন্য সব কেকের কথা একদম ভুলে যাবেন। খুব সহজেই আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারবেন। এই কেক যে একবার খাবে সে কিন্তু প্রশংসা না করেই থাকতে পারবে না। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা বাচ্চাদের জন্মদিনে কিন্তু মালাই কেকটা ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারবেন। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। আমি হালকা একটু নেড়ে নিয়েছি। এবার গ্যাসের মিডিয়াম টু লো আঁচে রেখে দিলাম ক্যারামেল তৈরি হওয়ার জন্য। ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার জাল করা দুধ দিয়ে দিলাম। আমি আগেই দুধ জাল করে ঘন করে রেখেছিলাম। এবার যে ক্যারামেলটা হয়ে আছে এটা ভয়ের কোনো কারণ নেই, দুধের সঙ্গে জাল করতে করতে গলিয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে গলে গেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কনডেন্স মিল্ক ও এলাচ গুঁড়ো দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। দুধ ঘন করার জন্য কর্নফ্লাওয়ার 1 চামচ গুলিয়ে নিয়ে দুধে মিশিয়ে জাল করে নিলেই ঘন হয়ে যাবে। আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, তাই কনডেন্স মিল্ক ব্যবহার করিনি। এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি 7 পিস। এখানে দুধ জাল হয়ে গেছে। এবার নামিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। গরম দুধ দেওয়া যাবে না, হালকা গরম অবস্থায় দুধ দিতে হবে। আবারও নেড়েচেড়ে নিলাম। ঠান্ডা হয়েছে। যে ব্রেড নিয়েছিলাম ব্রেডের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আলতো হাতে চারিপাশেই দিয়ে দিতে হবে। আপনারা আরও ভালো করে করলে পরে ব্রেডের চারিপাশগুলো কেটে দেবেন। এখানে আমি কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো ও কেমন হয়েছে। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে পিস করে কেটে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। আমি এভাবে তুলে নিচ্ছি প্লেটে। খুব কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি তৈরি করা হয়ে যায়। কাউকে না বলে দিলে সে বুঝতেই পারবে না এতটা মজার ও সুস্বাদু হয়েছে। খেতে তো অসম্ভব মজার হয়েছে। আমি একে একে প্লেটে তুলে খাবার জন্য দিয়ে দিচ্ছি। খেতে তো অসম্ভব মজার। আপনাদের একটি কেটে দেখাচ্ছি, দেখুন। খুব কম সময়ের মধ্যে অতিথি আসলে এইভাবে বানিয়ে দিতে পারবেন।